তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কার কি অবস্থা, কে কেমন আছেন? আমি আছি রিয়াদ আপনাদের সঙ্গে। আর আমরা তিনজন গত 8/8/2025 ঢাকা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ট্যুরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা ওইখানে কি কি করছি আর কিভাবে গেছি তার বলার কারণ হচ্ছে আমাদের আসা যাওয়া অনেক জার্নি হয়েছে। তো এত কথা না বলে চলেন আমরা ভিডিও শুরু করি, কারণ যাত্রাপথে অনেক জার্নি হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের জার্নিটা অনেক বেশিই ছিল। আর আমাদের গাড়ি ছিল ঢাকা শাহেদাবাদ থেকে, আর আমরা ছিলাম গাজীপুর। এখান থেকে আমাদের যেতে হয়েছে, এই জন্য জার্নিটা একটু বেশিই ছিল। তো আমরা শাহেদাবাদ চলে এসেছি, রাত বাজে 12টা, তখন আমাদের গাড়ি ছাড়বে। তো সারা রাত জার্নি করে ঝাঁকি ঝুঁকি মেরে ভোর প্রায় 6টা বাজে এই সময় আমাদের বাসের জার্নি শেষ হয়েছে। তারপর বাই বাই হোটেলে আমাদের নাস্তাটা সেরে ফেললাম, কিন্তু জার্নি এখনো শেষ হয় নাই। কিন্তু আমরা যে পাহাড়ের কাছে যাব ওইখানে বাস যাবে না, এই জন্য আমাদের একটা লেগুনা গাড়ি নেওয়া হয়েছে। তো আমরা সবাই লেগুনাতে উঠলাম। অবশেষে অনেক জার্নি করার পরে আমরা সেই পাহাড়ের কাছে চলে আসলাম। তো পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে অনেক দোকান থাকে, ওইখানে যে আমরা জীবন ভরা যে বাস খাইছি ওই বাস ভাড়া দেওয়া হয়, ওই বাস দিয়ে আবার উঠতে হয় উপরে। তো আমরা সবাই এখানে আবার ব্যাগগুলা রাখারও সিস্টেম আছে, এখানে তাদেরকে টাকা দিয়ে ব্যাগ রাখা যায়। আমরা ব্যাগ ট্যাগ রেখে বাস নিয়ে উপরে উঠতেছি। তো সবাই দেখতে থাকেন আমরা কি কি চুলপাকনামি করছি উপরে উঠে। তো গাইস, পাহাড় দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু এত উঁচু পাহাড় বেয়ে ওঠাটা অনেক কষ্টকর, তাই সবাই সাবধানে উঠবেন এবং নামবেন। আর গাইস, বিয়ের পর বউ যদি কথা না শুনে অবশ্যই এই পাহাড়ে নিয়ে আসবেন, কারণ এই পাহাড় বেয়ে যখন উঠবে তারপরে ঠেলা বুঝবে। কারণ আমরা এত হাঁটা হাঁটছি তবু রাস্তা ফুরাচ্ছে না, পাহাড় খালি উঁচুই হচ্ছে এমন মনে হচ্ছে আমাদের। আর আমরা যত উপরে উঠতেছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতেছি। আর এত সুন্দর ভিউ দেখার পর কি আর ফটো ভিডিও না করে যাওয়া যায়? তাই আমাদের ফটো তুলতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, যার কারণে আমাদের আরো লেট হচ্ছে। আমাদেরকে রেখেই অনেকে চলে যাচ্ছে উপরে। তারপর আমরা ভিডিও ফটো নেওয়ার পরে আবার উঠতে উঠতে একটা সময় আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। ছোট যে পাহাড়টা আছে ওইটাই উঠে গেছি, এটার পরে বড় আর একটা আছে, ওইটাই যেতে হবে। তো এই পাহাড়ে ওঠার পরে সবাই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে। কার আগে কে ভিডিও করবে, কার আগে কে ফটো তুলবে, কে ক্যামেরাম্যান হবে, সবাই অস্থির হয়ে গেছে। তো প্রথম শুট নেওয়ার জন্য চলে গেল বন্ধু লালন, যার কিনা এখনো বিয়ে হয় নাই, যে কিনা আমাদের এত কম সময়ে এত সুন্দর জায়গায় ট্যুর দেওয়ার জন্য আশ্বাস দিল। তারপরে শুটটা আমিও নিলাম। তারপর বন্ধু মুশাহিদের পালা, যে কিনা সারাদিন টিকটক করে, রাত হলে প্রেম করে, কিন্তু বাড়ি থেকে বিয়ের কোনো চাপই দিচ্ছে না, অথচ ছেলের রাতে বউয়ের চিন্তায় ঘুম আসে না। তো আমরা একজন করে শাহরুখ খানের শুটটা নিয়ে আসলাম। আর আমরা এই পাহাড়ে অনেক মজা করছি, অনেক ভিডিও করছি। সবগুলো দেখানো সম্ভব ছিল না, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা ওই বড় পাহাড়ে যাব, তো চলেন। আর আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এত সুন্দর ভিউ দেখার পর শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো আমরা বড় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো ভিডিও আর লম্বা করবো না, চলেন আমরা বড় পাহাড়ে যাই। তো ফাইনালি আমরা বড় পাহাড়ে চলে আসছি। আর এখান থেকে যে নিচের যে ভিউটা একদম অসাধারণ। আর পাহাড়ে অনেক জায়গায় অনেক মন্দির আছে, আর আমরা এখন যেখানে আছি একদম উঁচুতে একদম বড় একটা মন্দির আছে। ওইখানে যারা হিন্দু আছে তারা মন্দিরের সামনে বসে অনেকে অনেক রকম মন্ত্রতন্ত্র পড়তেছে। তো তারা তাদের মতো আর আমরা আমাদের মতো চলে আসছি। তো আমরা অনেকক্ষণ পাহাড়ে থাকাকালীন বৃষ্টি চলে আসলো। তো আমরা বৃষ্টিতে অনেক ফিল নিয়েছি। আর বৃষ্টি আসার পর আমরা তো একদম মেঘের রাজ্যে হারিয়ে গেছি, অনেক ফিল তখন। তারপর আর কি, আমরা বৃষ্টিতে ভিজে মেঘ দেখে আস্তে আস্তে নেমে পড়তেছি। নামার সময় একটু বেশি কষ্ট হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে তো। আর আমরা নামার সময় পাহাড়ে উঠে অনেক মজা করছি, অনেক। সবকিছু দেখানো সম্ভব হয় নাই, যতটুকু সম্ভব দেখিয়েছি। আর আপনারাও সময় পেলে অবশ্যই আসবেন এমন জায়গায়, অনেক সুন্দর জায়গা। তো আমি ভিডিওটা আর লম্বা করতেছি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা সুন্দর হয়ে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দিন শেষে বাস নিয়ে কিছু কথা অবশ্যই শুনে যাবেন। আচ্ছা, তোমরা বাস সম্পর্কে কিছু জানো? বলো। হ্যাঁ ভাই, জীবনে বহুত বাস খাইছি, বহুত বাস দিছি। হ্যাঁ,
কিন্তু এই যে একটা বাস ভাই 40 টাকা নিছি আরো, এটা নিয়ে 40 টাকা দিছি, আবার দিমু 20 টাকা ফেরত দিব। বাসের তো বাস করে দিছি ভাই। এই বাসে এই বাস ভাই কাজে লাগছে, এই জীবনে বাসে কাজে লাগছে। সার্থক বাস। সার্থক বাস, তুমি ধন্য পাহাড়ের জন্য।